শনিবার বিজেপির মেদিনীপুর সাংগঠনিক জেলার আয়োজনে মোহনপুরের রামপুরা পেট্রোল পাম্প থেকে মোহনপুর বাজার পর্যন্ত চলল পরিবর্তন পদযাত্রা। সেই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। এই দিন পরিবর্তন যাত্রা শেষে বক্তব্য রাখেন তিনি। পরিবর্তন যাত্রায় বহু কর্মী সমর্থক পা মেলান। এদিনের কর্মসূচিকে ঘিরে বিজেপির মধ্যে উন্মাদনা লক্ষ্য করা যায়। বিধানসভা নির্বাচনের আগে এই কর্মসূচি অনেকটা অক্সিজেন দিয়েছে বিজেপিকে। এদিন মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে একাধিক মন্তব্য করেন সুকান্ত মজুমদার। তার বক্তব্যে উঠে আসে তৃণমূলের পক্ষ থেকে সুবর্ণরেখা নদী থেকে বালি চুরি তৃণমূলের স্থানীয় বিধায়ককে এলাকায় না দেখতে পাওয়ার মতো বিষয়। চাকরি চুরির বিষয়ে বলতে গিয়ে স্থানীয় কালীপদপতির নামও উল্লেখ করেন তিনি। আক্রমণ করেন স্থানীয় বিধায়ক বিক্রম চন্দ্র প্রধানকে। তার নাম না করে সুকান্ত বললেন, এখানকার বিধায়ককে দেখা যায় না, সে মাল তুলছে আর গুনতে ব্যস্ত, তাকে শুধু ভোটের সময় দেখা যায়। এদের রেখে লাভ নেই। আগামী বিধানসভা নির্বাচনে এদের প্যাকেট করে বাড়ি পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করার আবেদন জানান কর্মীদের। বিজেপির বিধায়ক হলে সবসময় মানুষের পাশে থাকবে বলেও দাবি করেন এদিন। মেদিনীপুর ও দাঁতনের মানুষকে চিকিৎসার জন্য উড়িষ্যায় ছুটতে হয়। আগামী দিনে বিজেপির বিধায়ক ও রাজ্যে বিজেপির সরকার প্রতিষ্ঠা হলে আর উড়িষ্যার কাছে হাত পাততে হবে না বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, মেদিনীপুরের লোককে দাঁতনের লোককে চিকিৎসার জন্য উড়িষ্যার কাছে হাত পাততে হয়। এই লজ্জা কার? তৃণমূল, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নয়। বিজেপির সরকার হলে আর যেতে হবে না, সেই ব্যবস্থা করুন। মেদিনীপুরের সবকটি আসন আগামী বিধানসভা নির্বাচনে বিজেপিকে জেতাতে হবে বলে জানিয়ে দিয়ে যান তিনি। এসআইআর সহ একাধিক বিষয়ে মন্তব্য করেন সুকান্ত মজুমদার। সেই রাজনৈতিক দল যারা নীতিতে বলে কান্ট্রি ফার্স্ট, পার্টি সেকেন্ড, অর্থাৎ দেশ প্রথমে, পার্টি দ্বিতীয় স্থানে, সেলফ লাস্ট, সবার শেষে নিজের কথা, এটা ভারতীয় জনতা পার্টি করে। তাই যারা সুবর্ণ রেখা হোক বা অন্যান্য নদীর যারা বালি চুরি করছেন, তাদের বলে দিই, বিজেপির সরকার আসবে, প্রত্যেকটা বালি আপনার গলার ভিতর থেকে বের করার দায়িত্ব ভারতীয় জনতা পার্টির সরকারের হবে। আপনারা ভাবলে অবাক হয়ে যাবেন, অভিষেক ব্যানার্জির লোকসভা গত এক মাসে দুটো রেপ হয়েছে, 9 বছরের বাচ্চার সাথে রেপ। পুলিশ কি করেছে? অ্যারেস্ট করেছে, নিয়ে গিয়ে একটু মেরেছে। ভারতীয় জনতা পার্টির সরকার এলে শুধু ওইটুকু হবে না, ভারতীয় জনতা পার্টির সরকার এলে যারা রেপ করবে সেই রেপিস্টের বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়ার কাজ ভারতীয় জনতা পার্টির সরকার। আমরা উত্তরপ্রদেশে করে দেখিয়েছি। আমরা উগ্রপন্থীদের অত সহজে ছাড়বো না। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যকে উগ্রপন্থীদের আস্তানা করে দিয়েছে। দিল্লিতে বোম বিস্ফোরণ হচ্ছে, ধরতে আসছে কোথায়? পুলিশ আসছে এখানকার কোন একটি জেলাতে। অবাক হয়ে যাবেন, দিল্লিতে দাঙ্গা হলো, সেই দাঙ্গায় অভিযুক্ত যে ব্যক্তি সে আপনাদের মেদিনীপুরের লোক। শুভেন্দুদার গাড়ির উপরে হামলা করেছিল 21 সালে ভোটের রেজাল্টের দিন। সে বেটা দিল্লিতে গিয়ে দাঙ্গা করছে। আজকে ভাবতে অবাক লাগছে যে পশ্চিমবঙ্গ একসময় গোটা ভারতবর্ষে শিক্ষক, বিজ্ঞানী এই সমস্ত কিছু সাপ্লাই করত, আজকে আমরা উগ্রপন্থী সাপ্লাই করছি। আর এই ক্রেডিট যদি কারো পেতে হয় তা হচ্ছে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় আর তৃণমূল কংগ্রেসের। এবং সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সরকারকে 26-এর নির্বাচনে আমরা সরাবো। কি সরাবেন তো? সরাবেন তো? সরাবেন তো? এই লড়াই কাউকে মুখ্যমন্ত্রী বানানোর বা তার আশঙ্কা আমি অমূলক বলবো না, কারণ বেশ কয়েক বছর আগে একটি পাগল ছেলে মঞ্চে মেদিনীপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে থাপ্পড় মেরেছিল। তার কয়েক বছর পর সেই ব্যক্তিকে মৃত অবস্থায় পাওয়া যায়, পাগলকে পর্যন্ত। কিভাবে মারা গেছে কেউ জানে না, এখনো পর্যন্ত কোনো হদিশ নেই তার। স্বাভাবিক তার ভয় তো থাকবে। সুব্রত বক্সি পূর্ব মেদিনীপুরে গেল, তাও গোষ্ঠীকন্দল মেটানো গেল না, অখিলগিরি আছে, উত্তম বারিক নেই। দেখুন মিটবে না, কারণ পয়সার ভাগাভাগি নিয়ে গন্ডগোল। এ তো ক্ষমতা মানে পদ পাবে এই নিয়ে গন্ডগোল শুধু নয়। তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মানে সে লক্ষ টাকা কোটি টাকা জোগাড় করে। তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি মানে সে তার মাসে কোটি টাকা করে রোজগারের ব্যবস্থা হবে। বালি, সিমেন্ট, পাথর, গরু, ছাগল কিছুই তো বাকি রাখে না বিক্রি করতে। দীঘাতে তৃণমূলের পঞ্চায়েত প্রধান তিনি কিন্তু তৃণমূলের রাজ্য সভাপতির বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ করছেন। কি অভিযোগ করেছে? বলছেন যে সুব্রত বক্সি কোথায় ছিল, অভিনয় করেনি। দেখুন, ওদের দলে তো রাজ্য সভাপতি বলে পদের কোনো গুরুত্ব নেই। মমতা ব্যানার্জির বাড়ির চাকর বাকর। ওদের কাজ হচ্ছে বছরে একবার করে গিয়ে মমতা ব্যানার্জির কালী পুজোতে খিচুড়ি বিতরণ করা, এটাই হচ্ছে ওদের রাজ্য সভাপতির কাজ। দাদা, ডিসেম্বরে বাংলায় প্রধানমন্ত্রী, 13-14 তারিখ বাংলায় আসতে পারেন প্রধানমন্ত্রী। অবশ্যই আসবেন, ডেট আমার জানা নেই। ডেট যদি ঠিক হয় আসবেন, কিন্তু আসবেন।
ডিসেম্বরে আসবেন, জানুয়ারিতে আসবেন, ফেব্রুয়ারিতে আসবেন। 26-এর আগে ফের যদি অমিত শাহ বারবার রাজ্যে আসেন, মাননীয় প্রধানমন্ত্রী আসবেন, মাননীয় গৃহমন্ত্রী আসবেন, সর্বভারতীয় সভাপতি আসবে এবং অন্যান্য নেতৃত্ব আমাদের আসবে। আমাদের সমস্ত প্ল্যান তৈরি হচ্ছে। কতটা কার্যকরী হবে এবার 2026? দেখুন, নরেন্দ্র মোদীর থেকে বড় নেতা তো এই মুহূর্তে বিশ্বে নেই। এবার 26-এ বিজেপির সরকার তৈরি হবে। ঠিক যেরকম উড়িষ্যাতে কেউ বলেনি বিজেপির সরকার তৈরি হবে, বিজেপি সরকার তৈরি হয়েছে উইথ থাম্বিং মেজরিটি। কেউ বলেনি হরিয়ানাতে বিজেপি সরকার গঠন হবে, আমরা গঠন করেছি, মানে রিপিট হবে, কেউ বলেনি। বিহারেও বলছিল নেক টু নেক ফাইট হবে, আমরা 202 গর্বা উড়া দিয়া যাকে বলছে সেই ধরনের জিত পেয়েছি। সেইভাবে পশ্চিমবঙ্গ বিজেপির সরকার গঠন হবে এবং বিজেপির সরকার গঠন হওয়ার পর তৃণমূল কংগ্রেস নামক দলটা দেখবেন সাইনবোর্ডে পরিণত হবে। ওনার জন্য কোর্টের দরজা খোলা আছে, প্রমাণ দিতে হবে, তো মুখে বললে হবে না। তো আমিও তো বলতে পারি তৃণমূল কংগ্রেস পাকিস্তানের এজেন্ট। পাকিস্তানের এজেন্ট হওয়ার থেকে বিজেপির এজেন্ট হওয়া ভালো যদি কেউ হয়। দাদা, বাঁকুড়ায় মহিলাকে কুপ্রস্তাব দিল পুলিশ আধিকারিক, রাজি না হয়ে মহিলার ভাইকে মারধর করা হলো। শুধু মারধর করা হয়নি, আমি যা খবর পেয়েছি ওখানে সাধারণ গ্রামবাসী ক্ষুব্ধ হয়ে রাস্তা অবরোধ করেছিল। সেই রাস্তা অবরোধের উপর লাঠিচার্জ হয়েছে। আমাদের পার্টির সাথে যুক্ত 4-5 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে আমি খবর পেয়েছি। তাদেরকে ছেড়ে দেওয়া যেন হয়, আমি পুলিশের সাথে প্রয়োজনে কথা বলবো। পুলিশকে ক্লোজ করা হয়েছে। সাধারণ মানুষের যে ব্যক্তি শ্লীলতাহানি করেছে, কুপ্রস্তাব দিয়েছে, সাধারণ মানুষের দাবি যে সেই পুলিশ আধিকারিককে বা পুলিশ কর্মীকে সাসপেন্ড করার কথা বলা হয়েছে, তার বিরুদ্ধে এনকোয়ারি করার কথা দাবি যারা জানাচ্ছে। তাই পুলিশকে বলবো তাকে সাসপেন্ড করে তার বিরুদ্ধে এনকোয়ারি হোক, তারপরে যদি তিনি নির্দোষ হন আসবেন আবার, কিন্তু যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তাদেরকে ছেড়ে দিতে হবে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। এই প্রথমবার আপনাদের পরিচিত বেলডা শহরে এসে গেছে আদিত্য সুপার মার্কেট। নিত্য প্রয়োজনীয় সমস্ত দ্রব্যের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট। আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট। আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট। থাকছে প্রত্যেকটি প্রোডাক্টে বিশেষ আকর্ষণীয় ডিসকাউন্ট, থাকছে বাই ওয়ান গেট ওয়ান পরিষেবা। কসমেটিক্স প্রতিটি প্রোডাক্টের উপরে থাকছে ন্যূনতম 20% থেকে 45% পর্যন্ত ছাড়। এফএমসিজি প্রোডাক্টের উপরে পেয়ে যাচ্ছেন 50% পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ। গ্রোসারি আইটেমের উপরে থাকছে 30%, প্রাত্যহিক ব্যবহৃত সামগ্রীর উপর থাকছে 30% পর্যন্ত ছাড়। প্রতিটি ব্র্যান্ডেড প্রোডাক্টের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট। প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় সমস্ত সামগ্রী এক জায়গায় পেতে আজই চলে আসুন আমাদের আদিত্য সুপার মার্কেটে। প্রতিদিনের ব্যস্ততম জীবনের কথা মাথায় রেখে আমাদের ফ্রি ডেলিভারির ব্যবস্থা আছে আদিত্য সুপার মার্কেটে। দেরি না করে আসুন আমাদের বিপণী প্রতিষ্ঠানে। কোয়ালিটির সঙ্গে কম্প্রোমাইজ নয়, ভরসা আপনার, বিশ্বস্ততা রক্ষা করার সম্পূর্ণ দায়িত্ব আমাদের। আমাদের ঠিকানা বেলদা, দাদন রোড, বুলেটস ক্লাবের কাছে। যোগাযোগ করুন এই নাম্বারে 8348830676।